গতকাল আমি আমার এখানে যতগুলা সবজি আছে সব সবজিতে আমি সার ব্যবহার করছি। এই যে আমি গতকাল সার ব্যবহার করছি, কিন্তু আজকে এখানে বৃষ্টি চলতেছে। কারণ উত্তর মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, নিম্নচাপের কারণে মুষলধারে বৃষ্টি চলতেছে। এই যে দেখেন আমার এখানে বেগুনতে আমার সব সবজি সবগুলাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেকটাই ভালো দেখা যাইতেছে, অনেকটা তাজা দেখা যাইতেছে। আমার সব সবজি এখন মোটামুটি ভালো আছে। বেগুন এবং কি পেঁপে, তারপরে আরো অন্যান্য সবজি আছে। এখানে হচ্ছে চিচিঙ্গা, পরুল, এগুলা লাগানি হয়েছে। এই যে এখানে এগুলো হলো লাউ, আমি লাউ গাছ লাগাইলাম। এই যে দেখুন এখানে লাউ গাছ বাইরে গেল। এবং কি এখানেও চিচিঙ্গা আছে, এখানে পেঁপে, ওইখানে লাউ। এই যে এগুলা লাউ, এই যে লাউ গাছ, এখানে এগুলা উঠে যাবে। এগুলা এখানে সাঙ্গে উঠাই দিব, সাঙ্গে উঠাই দিব এগুলা। তারপরে বিভিন্ন রকমের সবজি ওই যে বাইরে আছে, এখানে আমার গেটের বাইরে আছে। দেখুন গেটের বাইরেও আমার সবজি আছে। চতুর্দিকে আমি সবজি লাগাই রাখছি। তাই আপনারা ঘরে বসে না থেকে বর্ষাকালীন অনেক সবজি আপনারা চাষাবাদ করতে পারেন। বিল্ডিং এর ছাদে করতে পারেন, ঘরের আশেপাশে, বাড়ির আঙ্গিনায়, উঠানে আপনারা এইভাবে চাষাবাদ করতে পারেন। আপনারা দেখতেছেন আমি এখানে যেখানে চাষাবাদ করছি, এখানে কিন্তু হিসাবে বাড়ির ভিতরে আমার খামার হইলো, খামারের পাশে বাড়ি, আশেপাশে বাড়ি, সব বসতঘর। এর বীজখানে আমি এখানে খামার দিছি, কিন্তু আমার এই খামারের ভিতরে আমি বাইরের জায়গাগুলা খালি রেখে আমি এখানেও চাষাবাদ করছি। তাই আমার চাষাবাদ আপনাদেরকে আমি সবসময় শেয়ার করি, আপনাদেরকে সবসময় আমি ভিডিওগুলা পাঠাই। দেখেন আমার এখানে যথেষ্ট পরিমাণে সবজি এখানে আসে, কিবা সামনের দিকে আরো অনেক সবজি ধরবে, কিবা আমি সব কিছু মিলাই আরে ফাঁকে ফাঁকে আমি পেঁপে বাগানও করে রাখছি। সবজি শেষ হলে আমার পেঁপে থাকবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন। তাই আপনারাও চাষাবাদ করুন। চাষাবাদে আপনার অবশ্যই অনেক লাভবান হতে পারবেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।